إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله أكبر এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ আমার নবীরে জানাইয়া দেয় ও নবী আপনার উম্মতদেরকে জানাইয়া দেন যারা আপনার উম্মতির মধ্যে আমি রবের ভালোবাসা পাইতে চায়, আমি রবের কাছে আসতে চায়, আমি রবের মাহবুব বান্দা হইতে চায়, তারা যেন সর্বপ্রথম আপনার নবীর ভালোবাসা অর্জন করে। কার ভালোবাসা? মায়ার নবীকে ডাক দিয়া বলেন, ও নবী আপনার উম্মতকে জানাইয়া দেন আপনার উম্মত যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই, তারা যেন সর্বপ্রথম আপনি নবীর ভালোবাসা অর্জন করে। মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, এরে ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম ও উম্মতের দলেরা রে, মায়ার নবী হাদিসের ভিতরে ডাক দিয়া বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, এর উম্মতের দল, দুনিয়ার মধ্যে তোমরা আমি নবীর ওই সময় উত্তম উম্মত হইতে পারবা, আমি নবীর ভালোবাসার উম্মত হইতে পারবা, খাঁটি আশিকে রসুল হইতে পারবা, যখন তুমি তোমার সমস্ত কিছুর চাইতে তথা তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার ধন দৌলত, তোমার সম্পত্তি, এমনকি তোমার জীবনের চাইতে আমি নবীকে ভালোবাসতে পারবা। সুবহানাল্লাহ বলে। মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, এরে উম্মত আমি নবীর খাঁটি আশিক তখন হইতে পারবি যখন সমস্ত কিছুর চাইতে আমি নবীর ভালোবাসা তোর কলবের ভিতরে বেশি থাকবে। এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, এখন আমি প্রশ্ন করতে চাই, আজকে নবীর ভালোবাসা মায়া মোহাব্বত আপনার আমার মধ্যে কম না বেশি? এই আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? কম। কম। আজকে যদি বলি ভাই মায়ার নবীর জন্য আজকে জীবন দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছেন? হাত উঠায়া দেখান তো। মায়ার নবীর জন্য কে কে জীবন দিয়া দিবেন এমন কে আছেন? হাত উঠায়া দেখান। হাত নামাবেন না। এখন যদি আমি বলি, ও বন্ধু তোমার জীবন দেওয়ার প্রয়োজন নাই, ছোট্ট একটা আমল ধরো, মায়ার নবীর সুন্নতের দাড়িটা রাইখা দাও, অসম্ভব। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জীবন দেওয়ার প্রয়োজন নাই। এখন যদি বলা হয় জীবনের প্রয়োজন নাই, মায়ার নবীরে ভালোবাসা তোমার দাড়িটা রাইখা দাও, এখন দেখবেন ডাক দিয়া বলবে, হুজুর সম্ভব না। কারণ কি এখনো বিয়ে করি আছে না নাই? এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, তুমিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত। আজকে তুমি লম্বা দাড়ি নিয়ে রাস্তায় বের হইতে লজ্জা পাও, আর আমি দাড়ি খাটো রাখলে রাস্তায় বের হইতে লজ্জা পাই। কথা বলেন ঠিক কিনা? এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, আজকে তুমি মাথায় টুপি নিয়ে রাস্তায় বের হইতে লজ্জা পাও, আর আমি মাথায় টুপি না নিয়ে রাস্তায় বের হইতে লজ্জা পাই। আছে না নাই? কেমন নবীর আশেক হইলেন? এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, আজকে যদি বলি, ও মুমিন ভাই
মায়ার নবীর সুন্নতের আমলগুলা শুরু করে দাও, দেখবেন একজন একজন করে পিছপা হয়ে যাবে। আছে না নাই? এই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, এই যুবক শুনিয়া নাও, আজকে কার আদর্শ তুমি লালন করো জানো না? সেই হাসরের কঠিন মাঠে আমার মায়ার নবী ছাড়া অন্য কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, মা সন্তানকে চিনবে না, পরিচয় দিবে না, সন্তান বাবাকে পরিচয় দিবে না, বাবা ছেলেকে পরিচয় দিবে না। যেই স্ত্রীর জন্য আজকে তুমি হারামকে হারাম মনে করো না, হালালকে হালাল মনে করো না, সেই স্ত্রীও পরিচয় দিবে না। এর যুবক শুনিয়া না, আজকে যার মায়ায় পইরা, যার প্রেমে পইরা, আজকে যারে ভালোবাসা যেই স্ত্রীর জন্য তুমি নবীর সুন্নত গুলাকে জবাই করো, সেই তোমার প্রাণের স্ত্রী, সেও তোমাকে হাসরের মাঠে পরিচয় দিবে না। এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, মায়ার নবী আমার সেই দিন সেই গুনাহগার উম্মত গুলাকে বলবে না। বলেন সুবহানাল্লাহ। এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, মায়ার নবী আমার উম্মতের কেমন পাগল জানুনি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, একদিন রাতের বেলায় দেখি মায়ার নবী আমার বিছানায় পাশে নাই, আমার রুমের একটা কিনারায় বৈশা দুইটা চোখের পানি সাইরা গুনগুন করে কান্নার আওয়াজ দেয়। আমি ডাক দিয়া বললাম, মায়ার নবী আমার, আমি কি আয়েশা আপনার সঙ্গে কোনো বিয়াদবি করেছি? ও মদিনার নবী, আমার কোনো কথাই কি আপনি কষ্ট পেয়েছেন? মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, না রে আয়েশা, আমি তোমার কোনো কথা, তোমার কোনো ব্যবহারে আমি কষ্ট পাই নাই। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, নবী আমার, তাহলে কেন কান্না করেন? নবী আমার ডাক দিয়া বলেন, রে আয়েশা, হঠাৎ করে এই মাঝরাতে ওই হাসুরের মাঠের কথা মনে পড়ে গেল, যে হাসুরের মাঠে আমার আল্লাহ বিচারের আসনে বসিয়া ডাক দিয়া বলবে, লিমানিল মুলকিল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এরে নাফরমানের দল, 2 দিনের যৌবন পায়া দুনিয়াতে বাহাদুরি করেছো, আমি রবের হুকুম মানো নাই, নবীর আদর্শে চলতে পারো নাই, আজকের দিনের রাজত্ব কার? মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, রে আয়েশা, জানো না ওই হাসরের মাঠটা এমন কঠিন, যেই হাসরের মাঠে সমস্ত নবীরা তাদের উম্মতের কথা ভুলে যাবে। এ খেয়ার চোরের মুসলমান, দিলের কান দিয়া কথাগুলো শুনবেন। যেই হাসরের মাঠে সমস্ত নবীরা তাদের উম্মতের কথা ভুলে যাবে, আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, ও মায়ার নবী আমার, সেই দিন আপনি নবী কি করবেন? মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, রে আয়েশা, সেই দিন একমাত্র আমি নবী, যে কিনা মাকামে মাহমুদের মধ্যে মাওলার কুদরতি পায়ে সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে কাঁদতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে
বন্দি করেছে আমার পাগল মন, ও আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। মদিনার প্রেমে পড়তে মন চায় কি চায় না? এই আওয়াজ দিয়া বলেন, মন চায় কি চায় না? এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, রে আয়েশা, আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও হাবিব আমার মাথা উঠান, কান্না বন্ধ করেন। মায়ার নবী ডাক দিয়া বলবে, ও আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতকে মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি কান্না বন্ধ করব না। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, নবী আমার জান, আপনার উম্মত গুলারে মাফ করে দিলাম, আপনার উম্মত গুলা বাইসা বাইসা জান্নাতে নিয়ে যান। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, মায়ার নবী আমার, কোটি কোটি উম্মতের মধ্যে আপনার উম্মত গুলারে কেমনে ছাঁটাই বাছাই করবেন? মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, রে আয়েশা, যারা দুনিয়াতে আমি নবীর খাঁটি আশিক ছিল তাদের মুখে দাড়ি থাকবে, যারা আমি নবীর খাঁটি উম্মত ছিল তারা 5 বেলা নামাজ আদায় করার জন্য 5 বেলার ওযু করেছে। রে আয়েশা, 5 বেলা ওযু করার কারণে যে অঙ্গগুলা পানি দিয়া ধৌত করেছে, রে আয়েশা, আমার মাওলার কুদরতি সাহায্যে ওই অঙ্গগুলা হাসরের মাঠে নূরের আলো দিয়া ঝলকাইতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। কাদের কুদরত দারে দর কামাল, আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল। এই জন্য নবীর আদর্শে চলার দরকার আছে না নাই? এই আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, সময় সংক্ষিপ্ত, মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, যদি আমার খাঁটি উম্মত হইতে পারো, মায়ার নবী হাদিসের ভিতরে ডাক দিয়া কয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই উম্মতগুলো আমি নবীর সুন্নত মানবে, আমি নবীর আদর্শে তার জীবনটাকে গড়াবে, আমি নবী যেইভাবে চলেছি সেইভাবে চলবে, আমি নবী যেইভাবে নামাজ পড়েছি সেইভাবে নামাজ পড়বে, যেই উম্মতটা আমি নবী যেইভাবে জিন্দেগি পরিচালনা করেছি সে তার জিন্দেগিটাকে ওইভাবে পরিচালনা করবে, আর ওই উম্মতগুলাই আমি নবীর সঙ্গে জান্নাতে ঢুকবে। বলেন না সুবহানাল্লাহ। এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য নবীর সুন্নত আমাদের কলবে ঢুকানোর দরকার আছে না নাই? নবীর মায়া মহাব্বত শুধু কি আমরা জবান দিয়া বলবো নবীকে ভালোবাসি, আর যদি বলি নবীর সুন্নত তরিকায়, হে যুবক চুল কাটো, তুমি চুল কাটবা নেইমার মেসির মতো, তাহলে কি নবীর সঙ্গে জান্নাত পাওয়া যাবে? এই আওয়াজ দিয়া বলেন, জান্নাত পাওয়া যাবে? আজকে মুখে দাড়ি নাই, আমি মুসলমান না হিন্দু, এক জায়গায় মারা গেলে লঙ্গি উঁচা করা ছাড়া পরিচয়ের কোনো উপায়। কথা কি বুঝাইতে পারছি? যতটুকু সময় আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে রসুলের সুন্নত, মোহাব্বত, আদর্শ এবং ওনার আদর্শের মালা গলায় নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমি গুনাহগারের জন্য দোয়া চাই, আমি সকলের জন্য দোয়া করি। এই বলে আমার সংক্ষিপ্ত কথা আমি এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।